সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমি অনেক দিন আগে ইপিক্স নেটওয়ার্ক নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিও দেখে আপনারা অনেকেই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এবং অনেকেই নিয়মিত মাইনিং করেছেন। মাইনিং বলতে কি, এখানে দেখেন একটা ক্লেম অপশন আছে, যে এখানে ক্লিক করলে আপনার 1 ঘন্টা পর পর ক্লিক করলে এখান থেকে 6,000 কিংবা 10,000 টোকেন 1 ঘন্টা পর পর ক্লেম করা যেত, ঠিক আছে। এবং নিচে এক্সট্রা অ্যাডস, এখানে ক্লিক করে অ্যাড দেখে ইনকাম করা যেত টোকেন গুলো, ঠিক আছে। এবং অনেকে কিন্তু এখান থেকে টোকেন গুলো ক্লেম করেছেন। এখন বর্তমানে সময় যাওয়ার সাথে সাথে, দিন যাওয়ার সাথে সাথে তারা কিন্তু টোকেনের পরিমাণটা কমিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখেন, আগে যেমন ক্লেম করে আপনারা প্রত্যেক ঘন্টায় 6 থেকে 10,000 টোকেন আর্ন করতে পারতেন, এখন কিন্তু তারা প্রত্যেক ঘন্টায় এখান থেকে ক্লেম করে আপনারা 3,000 টোকেন আর্ন করতে পারেন এবং অ্যাড দেখেও টোকেন আর্ন করতে পারবেন। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে ক্লেম করতে গিয়েছিলাম, তখন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা অনেক সময় দেখা দিয়েছিল, ঠিক আছে। হয়তোবা অ্যাপস এর মানে সার্ভারের কারণে বা যে কোনো কারণে হতে পারে, বাট এখন কিন্তু ওই সমস্যাটা অনেক কম আর কি, ধরতে গেলেই। বিশেষ করে কিছু কিছু সময় দুপুরের দিকে বা রাত 8টা বা 7টার দিকে একটু বেশি প্রবলেম হয়, তাছাড়া কিন্তু ওরকম আহামরি প্রবলেম হয় না। জাস্ট ক্লেমে ক্লিক করলে 1 ঘন্টা পর পর এখান থেকে আপনারা 3,000 টোকেন ক্লেম করতে পারবেন। আমি কিন্তু আজকে মনে হয় সম্ভবত 4-5 বার এখান থেকে ক্লেম করছি, ঠিক আছে। আপনারা এখান থেকে ক্লেম করবেন, ক্লেমে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অ্যাড আসবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডটা দেখা শেষ হলে আপনারা জাস্ট কি করবেন, দেখেন উপরে একটা ক্রস বাটন আছে, জাস্ট এই ক্রস বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু এখান থেকে এই 3,000 যে টোকেন, এটা কিন্তু ক্লেম হয়ে যাবে। দেখেন, আমার 3,000 টোকেন ক্লেম হয়ে গেছে এবং পুনরায় আবার 1 ঘন্টা পরে আমি ক্লেম করতে পারবো এবং এই 1 ঘন্টার সময় কিন্তু এই টোকেন গুলো এখানে কাউন্ট ডাউন করবে, আবার 3,000 টোকেন এখানে হয়ে যাবে। সো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, আপনারা এখন নিয়মিত এখান থেকে ক্লেম করেন, কারণ এটা নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি অনেক ভালো ভালো তথ্য দেব, ঠিক আছে। অনেক ভালো ভালো তথ্য দেব এবং সেই তথ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা দেখার শেষে আমার ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটি চেপে দিবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, এই কারণে যে এটা নিয়ে খুব চমকপ্রদ তথ্য আছে, যেগুলো দেখলে আপনারা অবশ্যই আশা করি এতটুকু বিশ্বাস করবেন না, সাইটটা আসলেই ভালো এবং ফিউচারে আমাদের কিছু দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা চলে যাব হচ্ছে তাদের টুইটার পেজে। আর একটা কথা হচ্ছে, এখানে কিন্তু তাদের বর্তমানে প্লে স্টোরে অ্যাপসটা নেই, কারণ হচ্ছে তাদের অ্যাপসটার ভায়োলেশনের কারণে প্লে স্টোরে যদি আপনি সার্চ দেন, এখানে কিন্তু তাদের অ্যাপসটা পাবেন না। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে নিচে কিন্তু ইপিক নেটওয়ার্ক শো করতে, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন তাদের অ্যাপসটা এখানে আসবে না, অর্থাৎ অ্যাপসটা এখান থেকে রিমুভ করা হয়েছে। কেন রিমুভ করা হয়েছে সেটাও আমি বলবো, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু করছে, আপনার হচ্ছে অলরেডি তারা তাদের ইপিক যে ওয়ালেট আপনার হচ্ছে করার কথা ছিল, লঞ্চ করার কথা ছিল, সেটা কিন্তু প্লে স্টোরে লঞ্চ করে দিয়েছে। আপনি ইপিক ওয়ালেটে ক্লিক করেন, এটা হচ্ছে ইপিক, এটা হচ্ছে ইপিক নেটওয়ার্কের ওয়ালেট, ঠিক আছে। তাদের নিজস্ব ওয়ালেট কিন্তু অলরেডি তারা লঞ্চ করছে। আচ্ছা, যাই হোক, কেন এখান থেকে প্লে স্টোর থেকে তাদের অ্যাপসটা রিমুভ করা হয়েছে, সেটার একমাত্র কারণ হচ্ছে প্লে স্টোর বা গুগলের কাছেই অ্যাপসটার ভিতরে কিছু সমস্যা বা জনিত কিছু সমস্যার কারণে এখান থেকে রিমুভ করে দিচ্ছে এবং খুব দ্রুতই আপনার অ্যাপসটা আবার প্লে স্টোরে চলে আসবে এবং আপনারা চাইলে এখান থেকে কিন্তু করতে পারেন, আপনারা ইপিক যে ওয়ালেটটা আছে ওটা ক্রিয়েট করে আপনারা টোকেন গুলো ওখানে উইথড্র করতে পারেন। আমি আপনাদের সার্চ করবো যে দরকার নেই এখন আপাতত, কারণ হচ্ছে যে আমরা যেহেতু ট্রাস্ট ওয়ালেটে বিএসসি বা পলিগন নেটওয়ার্কের মাধ্যমে এখান থেকে ইনস্ট্যান্টলি উইথড্র করে নিতে পারছি, সো আমাদের এখন ওই ওয়ালেট খোলার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আজকে মূলত যে আপডেটটা দেবে এখানে আপনাদের, এখানে হচ্ছে তারা কিন্তু অলরেডি প্রিসেল নিয়ে আসছে, অর্থাৎ প্রিসেলের মাধ্যমে তাদের টোকেন গুলো প্রিসেল করবে এবং তারা মে মাসের 1 তারিখে তাদের কিন্তু ইপিক সোয়াপ যে একটা ওয়ালেট বা অ্যাপস নিয়ে আসার কথা, সেটা কিন্তু তারা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে। মে মাসের 1 তারিখে এটা লঞ্চ করবে এবং তখন কিন্তু এই ইপিক সোয়াপ এর মাধ্যমে আমরা টোকেন গুলো কি করতে পারবো, বাই সেল করতে পারবো তাদের ভাষ্য মতে, ঠিক আছে। ওয়েবসাইটে ক্লিক করবেন, নিচে যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখন আপনারা কি করবেন, একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে কিন্তু তাদের রোড ম্যাপটা অলরেডি দিয়ে দিছে, কখন কি হবে একদম সবকিছু এখানে তারা শো করে দিয়েছে। কখন তাদের এই টোকেনটা লিস্টিং হবে, কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হবে, যেমন হচ্ছে রোড ম্যাপ,
ফেজ ওয়ানে তারা কি কি আনবে, যেমন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন আনবে, ইপিক কন্ট্রাক্ট ডেভেলপ, ইপিক ওয়ালেট, এ টু জেড ফেজ ওয়ানে আনবে। অলরেডি কিন্তু তারা এগুলো নিয়ে আসছে ফেজ ওয়ানে। ইপিক নেটওয়ার্ক, ইপিক ওয়ালেট আইওএস লঞ্চ, ইপিক নেটওয়ার্ক আইওএস লঞ্চ, মার্কেটিং চ্যাম্পিয়ন, এগুলো তারা নিয়ে আসছে। ফেজ টু তে তারা কি করবে, যখন 100 কে ইউজার হবে, তাদের কিন্তু 100 কে ইউজার হয়ে গেছে ফেজ টু তে, আমি আপনাদের লাইভ এটা দেখাবো, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তখন কি করবে, 100 কে ইউজার মাইলস্টোন ফেজ টু তে তারা কি করবে, এটা হয়ে গেছে অলরেডি। ইপিক সোয়েব দিয়েছি, এটা কিন্তু তারা মে মাসের 1 তারিখে এটা লঞ্চ করবে ইপিক সোয়েবটা। তারপরে হচ্ছে পলিগন লঞ্চ, বর্তমানে ইপিক সোয়েব পলিগন লঞ্চ করবে আর কি ফেজ টু এর ভিতরেই। তারপরে হচ্ছে ইপিক সোয়েব স্ট্যাকিং এলপি ফার্ম, আপনারা এখানে স্ট্যাকিং কিভাবে করবেন আমি সেটা আপনাদের দেখা দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে মাল্টিপ্লেয়ার ক্রিপ্টো গেম লঞ্চ করবে ফেজ টু এর ভিতরে। তারপর হচ্ছে ব্লিজ ড্যাপ লঞ্চ করবে, নিউ স্ট্যাকিং এলপি, এগুলো সব ফেজ টু এর ভিতরে লঞ্চ করবে। অলরেডি তারা ইপিক সোয়েব মে মাসের 1 তারিখে লঞ্চ করবে। তারপর হচ্ছে আপনার ইপিক ওয়ালেটটা অলরেডি লঞ্চ করছে, স্টেকিংটা তারা অলরেডি নিয়ে আসছে, আপনি চাইলে এখন স্টেকিং করতে পারেন। এগুলো মোটামুটি ফেজ টুর কাজ তাদের কমপ্লিটের দিকে, ঠিক আছে। ফেজ থ্রি তে তারা কি করবে, ফেজ থ্রি হচ্ছে যখন তাদের 1 মিলিয়ন ইউজার হবে, মাইলস্টোন কমপ্লিট করবে, তখন তারা কি কি আনবে দেখেন। মানে ফেজ থ্রি তো 1 মিলিয়ন ইউজার তাদের হবে এক কথায়, ঠিক আছে, তারা এটা বলছে। তারপরে 2 নম্বর হচ্ছে দাও প্ল্যাটফর্ম লঞ্চ করবে, ইপিক নেটওয়ার্ক প্রি লিস্টিং 1, ঠিক আছে, ইপিক সোয়েব। তারপর হচ্ছে হিউজ মার্কেটিং চ্যাম্পিয়ন, তারা হচ্ছে মার্কেটিং এ মানে ডেভেলপমেন্টের কাজ করবে আর কি, মানে হিউজ একটা মার্কেটিং চ্যাম্পিয়নের কাজ করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফেজ ফোরে যেটা, সেটা হচ্ছে 10 মিলিয়ন ইউজার হবে ফেজ ফোরে, মাইলস্টোন স্পর্শ করবে। ইপিক নেটওয়ার্ক ডেক্স লিস্টিং, অর্থাৎ আপনার হচ্ছে ইপিক নেটওয়ার্কের আমরা যে ইপিক কয়েনটা পাচ্ছি, এটা কিন্তু আপনার ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ গুলোতে লিস্টিং করবে, সেটা বলছে। তারপরে 3 নাম্বার কি বলছে দেখেন, এই যে এখানে কিন্তু আপনারা খেয়াল করতেছেন কিনা আমি জানি না, এই যেটার কথা বলতেছি। 3 নাম্বারে তারা বলতেছে মানে এক্সচেঞ্জ লিস্টিং, তারা এক্সচেঞ্জ গুলোতে লিস্টিং করবে। 4 নাম্বার হচ্ছে মার্কেটিং চ্যাম্পিয়ন ওয়ান অল প্ল্যাটফর্ম। 5 নাম্বারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজর এক্সচেঞ্জ লিস্টিং, অর্থাৎ সবচেয়ে বড় বড় এক্সচেঞ্জ যেগুলো, সেগুলো এক্সচেঞ্জে এই টোকেনটা লিস্টিং হবে। এটা কিন্তু তাদের রোড ম্যাপ। আপনারা জানেন যেগুলো কোম্পানির রোড ম্যাপ থেকে শুরু করে হোয়াইট পেপার এবং প্রি সেল এবং হচ্ছে সোয়েব সিস্টেম, নিজস্ব ওয়ালেট, নিজস্ব অ্যাপ থাকে, সেগুলো কোম্পানি কিন্তু আমি আমার জানার মতে 99% ভালো হয়। সো এটার যে লক্ষণ, তাতে এই প্রজেক্টটা আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে। আশা করি আপনারা এটা ক্লিয়ার ভাবে বুঝে গেছেন। আচ্ছা, তারপরে কথা বলবো আমরা ইপিক সোয়েবে ক্লিক করলাম, ঠিক আছে। ইপিক সোয়েবে ক্লিক করলে দেখেন আমি কিন্তু আপনাদের প্রুফ ছাড়া কোনো কথা বলতেছি না। এখানে দেখেন তারা কি বলছে, ইপিক সোয়েবে যে ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন, ইএসটি লঞ্চ ডেট 1 মে 2023, অর্থাৎ মে মাসের 1 তারিখ 2023 সালে, অর্থাৎ সামনের মাস হচ্ছে এপ্রিল মাস, মে মাসের 1 তারিখে কিন্তু তাদের ইপিক সোয়েবটা করবে, লঞ্চ করবে। এটা বর্তমানে আন্ডার কনস্ট্রাকশনে আছে, ঠিক আছে, ক্লিয়ার ভাবে বুঝে গেছেন। এবং তখন কিন্তু আমরা আমাদের এই টোকেনটা কি করতে হবে, বাই সেল করতে হবে, সোয়াইপ করে কিনতে পারবো, আমরা সোয়াইপ করে বিক্রি করতে পারবো টোকেনটা। এক কথায় আপনারা ক্লিয়ার ভাবে বুঝে গেছেন, এখানে বোঝার না বোঝার মতো কিছু নেই। আচ্ছা, এখন আমরা দেখবো তাদের প্রি সেল অপশনটা। প্রি সেলটা দেখার জন্য কি করবেন, সরাসরি আপনারা চলে যাবেন ওয়েবসাইটে, ঠিক আছে। ওয়েবসাইটে আসার পরে আপনারা সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে আছে টুইটার এবং টেলিগ্রাম, আমরা সরাসরি টুইটারে ক্লিক করে দেবো। টুইটারে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ ইপিক যে টুইটার পেজটা আছে এখানে নিয়ে আসবে। এবং তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে অলরেডি, দেখেন এই যে এখানে অ্যানাউন্সমেন্ট করে দিছে। তারা কি বলছে আমি ডিটেলস একটু আপনাদের হালকাভাবে বুঝা দিই, ঠিক আছে। যার দেখেন ইপিক নেটওয়ার্ক, হ্যাঁ, ইপিক নেটওয়ার্ক বিএসসি প্রিসেল ফেজ ওয়ান লাইভ লাইটিং রেট, অর্থাৎ তারা বলতেছে যে ইপিক যে নেটওয়ার্ক আছে এটা বিএসসি প্রিসেল ফেজ ওয়ানে তারা এটা করবে, অর্থাৎ ফেজ ওয়ানে কিন্তু এই প্রিসেলটা কমপ্লিট হয়েছে। এবং তখন এই মানে টোকেন গুলোর ভ্যালু কি পরিমাণ ছিল, 1 বিএমবি সমান এতগুলো টোকেন ছিল আর কি। 1 বিএমবি হইলে আপনারা এতগুলো টোকেন কিনতে পারতেন। এবং এটা আপনারা কিভাবে কিনতে পারতেন, এটা হচ্ছে আপনাদের করতে হতো, আপনার হচ্ছে মেটামাস্কে বিএসসি ওয়ালেটটা কানেক্ট করে ওখান থেকে আপনার হচ্ছে তাদের এই যে এখানে দেখেন প্রিসেল লিংক দেওয়া আছে,
এই যে লিংক, এই লিংকের সাথে মানে মেটামাস্ক কানেক্ট করে বিএসসি নেটওয়ার্কে কানেক্ট করে আপনারা বিএনবির মাধ্যমে এই টোকেন গুলো এখান থেকে কিনতে পারতেন বা কিনতে পারবেন এখনো, ঠিক আছে। আচ্ছা নিচের দিকে আসেন, নিচের দিকে কি বলছে, ফেজ 1 প্রিসেল রেট, ঠিক আছে। আবার ফেজ 2 প্রিসেল রেটটা দেখেন 1 বিএমবি ইকুয়াল টু আপনারা এতগুলো টোকেন এখান থেকে করতে পারবেন, মানে প্রিসেলে কিনতে পারবেন, ঠিক আছে। সো আমি আপনাদেরকে হাইলি ভাবে রিকমেন্ড করবো এখান থেকে কোনো প্রকারের বিএনবি তে টোকেন কেনার আমাদের কোনো রকম প্রয়োজন নেই। আমরা ফ্রিতে যেটা আর্ন করতে পারবো সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। আমি জানি অনেক ভাই এখান থেকে প্রচুর পরিমাণ টোকেন আর্ন করেছেন, এবং যারা এখনো নিয়মিত এখান থেকে টোকেন গুলো ক্লেম করতেছেন না, আমি হাইলি ভাবে রিকমেন্ড করবো আপনারা দ্রুত ক্লেম করেন, কারণ এটার ফিউচার আমি অন্তত পক্ষে বিশ্বাস করি 90% যে ভালো। তারা যে সিস্টেম গুলো নিয়ে আসছে এতে ভালো না বলার কোনো উপায় নেই, ঠিক আছে। জাস্ট আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, এবং নিচে আরো অনেক কিছু বলছে, আপনারা এগুলো একটু দেখে নিন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আমি এখন চলে যাবো তাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। যেহেতু তাদের অ্যাপসটা প্লে স্টোরে নেই, তাহলে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা, আমি আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ইপিক যে মাইনিং মানে অ্যাপসটা আছে এটার হচ্ছে এপিক এর লিংক দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা এপিক এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তার একটা ভিডিও লিংকও দেওয়া থাকবে। ওই ভিডিওটা দেখে ওই এপিক এর লিংকটা ডাউনলোড করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমি সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমি তাদের এপিক এর লিংকটা আপনাদের দেখা দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এই যে এখানে দেখেন টেলিগ্রাম আছে, জয়েন আওয়ার কমিউনিটি টুইটার টেলিগ্রাম, জাস্ট এই টেলিগ্রামে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে একটু সমস্যা আছে, আমি একটু ব্যাগে যাই। ব্যাগে আসার পরে দেখেন এখানে কিন্তু টেলিগ্রাম চ্যাট আছে, টেলিগ্রাম আছে, জাস্ট টেলিগ্রাম চ্যাটে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। টেলিগ্রাম চ্যাটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, একটু ওয়েট। দেখেন ইন্টারফেসটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আপনারা এখানে কি করবেন, জাস্ট একদম উপরে ক্লিক করবেন। এই যে প্রিসেলটা এখানে আপনারা দেখতে পারেন, প্রিসেলে তারা কি কি বলতেছে ডিটেলস ভাই এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিন। আমি পড়তে গেলে অনেক সমস্যা হবে, অনেক সময় লাগবে, অলরেডি ভিডিওটা কিন্তু 13-14 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে জাস্ট আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন উপরে আবার পিন পোস্টে এখানে ক্লিক করলাম। দেখেন তাদের অ্যাপস এর যে সমস্যাটা আমি কিন্তু পুরোই বলে দিয়েছি কি কারণে সমস্যাটা হয়েছে, বাট তারা কিন্তু বলছে এটা পার্মানেন্টলি ভাবে সমস্যা না, এটা জাস্ট নরমাল বিষয়। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের এই অ্যাপসটা প্লে স্টোরে আবার পাবেন। জাস্ট এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের এই এপিকে লিংকটা ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে এটা দিয়ে দেবো, এবং অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটার ভিডিও লিংকও দিয়ে দেবো। আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে এখানে অ্যাপসটা ডাউনলোড করে এপিকের মাধ্যমে অ্যাপসটা ডাউনলোড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন। অ্যাপসটা ডাউনলোড কিভাবে করবেন, জাস্ট এই লিংকের উপর ক্লিক করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিংকটা দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ডাউনলোড লেখা আসবে, জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড এনিওয়্যার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখানে অ্যাপসটা ডাউনলোড হতে থাকবে। আমি দেখা দিচ্ছি আপনাদের, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়েছে। এখন জাস্ট কি করবেন, নিচে দেখেন লেখা আছে ওপেন, এই ওপেন অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওপেন অপশনে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট আপডেটে ক্লিক করে দিবেন। আমার অ্যাপস আছে না, আপডেট করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আপনাদের কিন্তু এখানে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। ডাইরেক্টলি ইনস্টল হলে সরাসরি আপনারা কি করবেন, আপনাদের এই যে এখানে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম অ্যাপসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে গেলে আপনাদের এখানে সম্ভবত থাকতে পারে এরকম যে লগ ইন বা রেজিস্ট্রেশন বা সাইন আপ, জানেন আপনারা নরমালি এটা পেরে যাবেন, সমস্যা নেই। তারপর আমি ভিডিও কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই লিঙ্কটা এটার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, আপনারা ওইটা দেখে দেখে এপিক এর লিঙ্কটা এইভাবে ডাউনলোড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন, ঠিক আছে। আর যারা আপডেট করেননি, জাস্ট আমি এপিক এর লিঙ্কটা দিয়ে দেবো, ওটার উপর ক্লিক করে এইভাবে ডাউনলোড করে অ্যাপসটা আপডেট করে নিন, তাহলে ভালো কাজ কিন্তু এখানে করবে। সো আশা করি আপনারা ক্লিয়ার ভাবে সবকিছু বুঝে গেছেন, এখানে না বোঝার মতো কিছু নেই। আশা করি এইভাবেই করলে আপনারা এখানে পেরে যাবেন। আর একটা কথা হচ্ছে উইথড্র কিভাবে করবেন আমি কিন্তু ওই ভিডিওর মাধ্যমেই মানে দেখা দিছি, ঠিক আছে। যদি তারপরে না বোঝেন আমি উইথড্রল ভিডিওটাও এখানে দিয়ে দেবো, সো আপনারা দেখে নিন, ঠিক আছে। সো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।